আদি তীর্থ পর্যটনে যাদি সংপুনাদুপি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণে ইতিগাতা একদা নৈমিষারণ্যে গত বৈগুণ্যে বিস্তৃত পুন সকল জনগণ মান হোমহর্ষ নন্দন শ্রীনন্দ নন্দন চরণ প্রয়াণ পরম কারণিক সুতমণি বক্তা এদিকে ব্রহ্মসাপগ্রস্ত সদা হৃদয়স্থ ত্যাগ ইন্দ্রপ্রস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা পরমহংস চূড়ামণি রসিক ভক্তগণের মুকুটমণি পরম কৃপালু শ্রী সুখদেব গোস্বামী বক্তা শ্রী শুকবাচ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তম দেবীং সরস্বতী তত জয় মুদিরয়ের জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় জয় গৌর ভক্তবৃন্দ জয় রূপ সনাতন জয় ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর করি চরণবন্ধন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ পঞ্চতত্ত্বময় শ্রী শ্রী হরিপুরুর জগৎবন্ধু সুন্দরায় নমঃ শ্রী শ্রী শান্তি পুরনাথায় নমঃ শ্রী নিত্যানন্দ চন্দ্রায় নমঃ ব্যঙ্গময়ী মূর্তি স্বরূপায় শ্রীমদ্ ভগবত গ্রন্থ মহাপুরুষায় নমঃ ব্রাহ্মণেভ্যো নমঃ স্বজনেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ মাতৃগণেভ্যো নমঃ প্রিয়গণেভ্যো নমঃ শ্রোতাগণেভ্যো নমঃ পরমহংস সংহিতায় শ্রীমদ্ ভগবত গ্রন্থে মহাপুরাণে দশম স্কন্ধে পূর্বার্ধে শুরু। একটু জোরে বলো। আচ্ছা, প্রথমেই একবার আপনাদের সকলের কাছে আমার প্রণাম নিবেদন করেছি। প্রণাম করার যোগ্যতাও আমার নেই। আমি নিজেকে জ্ঞান পাপী মনে করি, কারণ আমি ভাগবত অধ্যয়ন করি ঠিকই, কিন্তু আত্মস্থ করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। কিন্তু ভগবান বলেছে আমা হতে আমার ভক্ত বড়। সেই ভক্ত যদি আসরে বসে তার কৃপা সৃষ্টি না করে, আমি কেন? পৃথিবীর কোনো ভাগবত পাঠক বা কীর্তনিয়ার সামর্থ্য নেই আসরে কীর্তন করার। সেই ভক্তদের কাছে নিবেদন, আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে নিজের সন্তান গুণে ক্ষমা করে দেবেন। এবং আমি পাঠ করার মতো যোগ্যতা আমার নেই। আপনারা আমার সামনে বসে আমার কাছ থেকে হরিকথা আদায় করে নেবেন। ভক্তের সাথে ভগবানের যেরকম সম্পর্ক থাকে, তদ্রূপ আপনারা আমার হয়ে ভগবানের কাছে নিবেদন করবেন, যেন আমি এখানে বসে যেন ভাগবত অধ্যয়ন করিয়ে আপনাদের জন্য আত্মস্থ করাতে পারি। ভাতেষু সর্বশাস্ত্রেষু সূর্য সম এই ভাগবত ত ভাগবতীর যস্য অলৌকিকর, লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, সর্বশাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ। ত তরুণী ভবাম্বুধি, একমাত্র ভাগবত গ্রন্থের মাধ্যমে আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি। কিভাবে? তরুণী ভবাম্বুধি, তরুণী অর্থ নৌকা। সেই নৌকার মাধ্যমে পরপার যাওয়ার যে নদী, সেই ভবপার ঘাটে পার হওয়ার মতো একমাত্র গ্রন্থ হচ্ছে ভাগবত। জয় জয় ভাগবত। ভাগবতে বললেন নিম্ন গানানাং যথা গঙ্গা, দেবানাচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণামিদং
নারায়ণাং চৈব সর্বেষাং যথা কাশী হনুত্তমা তথা পুরাণাব্রতানাং শ্রীমা ভাগবতং দ্বিজা। কি বললেন? হে দ্বিজগণ, নদী সমূহের মধ্যে যেমন গঙ্গা, দেবতা সমূহের মধ্যে যেমন অচ্যুত এবং বৈষ্ণবদের মধ্যে যেমন শম্ভু শ্রেষ্ঠ, তদ্রূপ পুরাণ সমূহের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। তীর্থস্থানের মধ্যে যেমন কাশী সর্বোত্তম, পুরাণ সমূহের মধ্যে ভাগবত তদ্রূপ সর্বোত্তম। এই যে ভাগবত যে সর্বশ্রেষ্ঠ, তার ব্যাখ্যা দিলেন ভাগবত নিজে। যুগ সন্ধিক্ষণে এই ভাগবতের প্রবেশ। ভাগবত পৃথিবীতে আসে দুইবার, একবার কলিযুগের সূচনা যখন হয় তখন, আর একবার দাপর যুগে। এই যে দুইবার যে গৌরাঙ্গ মহাপ্রভু আসেন যখন তখন, আর এই যে ভাগবত আসলো, প্রথম যখন ভাগবত আসলো আমরা সবাই জানি, পরীক্ষিত মহারাজ যখন শাপগ্রস্ত হন তখন এই ভাগবত সুখদেব গোস্বামীর মাধ্যমে প্রচারিত হয়। কিন্তু আমরা যে ভাগবত পেয়েছি সে ভাগবত কিন্তু সুতমণি বক্তা, প্রথম অবস্থায় সুতমণি বক্তা। আমরা কিন্তু সুখদেব গোস্বামীর কাছ থেকে সরাসরি এই ভাগবত পাইনি। এবং ভাগবতে মানে লেখা আছে 18,000 শ্লোকের মধ্যে এখন 14 কি 16,000 শ্লোক পাওয়া যায়। তাহলে আর শ্লোকগুলো গেল কোথায়? হারিয়ে ফেলেছি। কারণ একজনের শোনা আর একজনের বলা কখনোই এক হবে না। সুতমণি নিজেও হারিয়ে ফেলেছে। সুখদেব গোস্বামীর কাছ থেকে যে কথাগুলো সে পেয়েছিল সেগুলো সে হারিয়ে ফেলেছে, কিন্তু সে চেষ্টা করেছে কিছুটা সেই তথ্য দেওয়া। এর জন্য যখন আমরা বন্দনা করি, প্রথমে একবার বলি সুতমণি বক্তা, আর একবার বলি সুখদেব গোস্বামী চরণ বক্তা। দুজনের কথা বলি। সৌমিক মুনি যখন 60,000 ঋষি বর্গ নিয়ে আলোচনা সভা বসান, আলোচনার প্রশ্ন ছিল 6টি। তার প্রথম এবং সর্বপ্রধান প্রশ্ন ছিল আলো কোথায়। গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বধামে চলে গেছে। মাছ যেমন জল ছাড়া আত্মহারা হয়ে পড়ে, তার প্রাণ বাঁচে না, তদ্রূপ দাপর যুগে ভগবানকে যখন হঠাৎ করে ভক্তরা হারিয়ে ফেলে তখন তাদেরও প্রাণ যায় যায় অবস্থা। এর মতো অবস্থায় কি করা যায়, কি করণীয়? এই যে সৌমিক মুনি তখন সভা মাঝে সুতমণিকে এই দায়িত্ব দিলেন। সুতমণি তখন বললেন, এর উত্তর আমার কাছে নেই, কিন্তু ব্রহ্মতটে আমি সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে এই ভাগবতের জ্ঞান দিচ্ছিলেন তখন আমি শ্রবণ করেছি, সেই বর্ণনা করব তোমাদের মাঝে। এই যে আলো কোথায়, ভগবান বলেছে কেউ যদি আমার নাম স্মরণ করে তার দায়িত্ব আমার। কিন্তু ভগবান তো নিজেই স্বধামে চলে গেছে, এখন ভক্তদের পথ নির্দেশনা কি হবে? যেখানে গীতা আছে তারপরেও কেন 60,000 ঋষি মনের চঞ্চলতা, যেখানে ভগবান তার পথ দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়া সত্ত্বেও ভগবানের যে পূর্ণ মহিমা তা প্রকাশ পায়নি গীতাতে। তিনি আদেশ দিয়েছে এটা করো বা এটা করলে জীবনের উন্নতি হবে বা আমি রক্ষা করব, কিন্তু কোনো প্রমাণ গীতাতে নেই। ভক্তরা ভয় পাচ্ছিলেন, আদেও কি ভগবান রক্ষা করতে পারে, বা তাকে যেভাবে ভজনা করবে সেভাবেই কি তাকে দর্শন দেবে ভগবান? যথেষ্ট পরিমাণে চিন্তা ছিল ভক্তদের মধ্যে। এর জন্য
সভা মাঝে জিজ্ঞেস করলেন, আলো কোথায়? তখন সুতমণি তার বর্ণনা করলেন যে ভগবানের এই ব্যঙ্গময়ী রূপ অর্থাৎ এই ভাগবত যে এক পদ অর্থাৎ একটি লাইন বা একটি শব্দ যদি কেউ হৃদয়ঙ্গম করতে পারে, সে ভগবান দর্শনের মতো শক্তি পর্যন্ত লাভ করতে পারে। ভাগবতে এত মহিমা। কিন্তু আমি নিজেকে দিয়ে বলি, আমি তো অধ্যয়ন করি, তাহলে কেন আমি আলোর দর্শন পাই না? গুরুর প্রণাম মন্ত্রে আছে না, অজ্ঞানতিমিরান্ধস্যু জ্ঞানঞ্জনং শলাকয়া চক্ষুরমিলিতাং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। আমার অজ্ঞান আধার দূর করো। এই যে আমি অজ্ঞান আধার, আমি এই যে চর্মচক্ষু দিয়ে আমি পৃথিবীটাকে দর্শন করছি, এই দর্শন নয়, হৃদয়ের মধ্যে যে আমার একটি চক্ষু আছে, জ্ঞান চক্ষু, সেই জ্ঞান চক্ষু উন্মীলিত করে অর্থাৎ খুলে দেখতে হবে, আত্মস্থ করতে হবে। এখন পৃথিবীতে সূর্য উদয় হয়েছে, কিন্তু আমি একটি অন্ধকার ঘরে নিজেকে আটকিয়ে রেখেছি। এটি কি সূর্যের দোষ না আমার দোষ? আমার দোষ। ভগবান আলো ঠিকই দিয়ে রেখেছে, কিন্তু আমি ষড়রিপুর মাঝে নিজেকে আটকিয়ে রেখেছি, আমি নিজেকে বন্ধ করে রেখেছি, যার কারণে আমি আলো আমার পাশে থাকলেও আমি উপলব্ধি করতে পারবো না। এমনই অবস্থা হয়েছে যে ভগবান যদি আমার সামনে এসে দাঁড়ায়, তবুও আমি তাকে চিনব না। সে যদি বলে আমি ভগবান, তাহলে তো তার কপালে দুঃখ হয়। বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে। আমার ভিতরে কোনো জ্ঞান নেই, গুরু সঙ্গ করার মতো কোনো ইচ্ছা বা আগ্রহ নেই। দীক্ষা মন্ত্র নেওয়ার প্রয়োজন, নিয়েছি ঠিক, কিন্তু যে মন্ত্রটি আমাকে গুরুদেব যে বীজটি দিল, সেই বীজের আমার হৃদয়ে দুটি সন্তান উৎপাদন করার কথা ছিল। একটি হচ্ছে বিবেক, আর একটি হচ্ছে ভক্তি। এই বিবেক এবং এই ভক্তি দুটোই আমার মতো অধমের পক্ষে জন্ম দেওয়া সম্ভব হলো না। গুরুদেব তার কর্ম ঠিকই করে গেল, তা আমার মতো অধম আর সেটি ধারণ করতে পারল না। কলির এই দশা ভেবে ভগবান তার ব্যঙ্গময়ী রূপ অর্থাৎ ভাগবত শাস্ত্র আর ভগবানের রূপ একই তনু, ভগবানের সম্পূর্ণ দেহ আর ভাগবতের দ্বাদশ স্কন্ধ একই। এর জন্য প্রভু জগৎবন্ধু বললেন, ভক্তি শাস্ত্র ভাগবত সার করো অবিরত। সার করো অবিরত কেন বললেন? পড়তে বললো না, সার করতে বলেছে। একটি সার করতে হয় নিজের ভিতরে। একটি জমিতে যদি একটি গাছ উৎপাদন করতে হয়, আমরা সার দেই যাতে গাছটি বাড়ে, ফল ভালো হয়। এই ভাগবত গ্রন্থটি ঠিক তাই। সনাতন গোস্বামী ভাগবতের সাথে ভগবান শ্রীকৃষ্ণের একটি বর্ণনা দিলেন। শ্রীকৃষ্ণ অপরিবর্তিত, মানে শ্রীকৃষ্ণের ভাগবত গ্রন্থ একই। বললেন, প্রথম ও দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ হচ্ছে তার পার্শ্বদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে তার বাহু, নবম স্কন্ধ তার হৃদয়, একাদশ স্কন্ধ তার মস্তক, দ্বাদশ স্কন্ধ তার নয়ন এবং দশম স্কন্ধ হচ্ছে হাস্যমঞ্জুতম। এত কিছু। হাস্যমঞ্জুতম অর্থ
ভগবানের মুখের হাসি। আমরা সবাই ভগবানের চরণের জন্য কাঁদি, তাহলে কেন বৈষ্ণব পদকর্তা এবং ভাগবতের যারা পরবর্তীতে বিভিন্ন কলম ধরেছে সবাই কেন দশমী স্কন্ধের গুরুত্ব এত বেশি দিয়েছেন, যেখানে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধের গুরুত্ব বেশি পাওয়ার কথা ছিল? ক্ষণিকের জন্য একটি মানুষকে আটকে রাখার জন্য একমাত্র উপায় মুখের হাসি। আর সে ত্রিভুবন ভোলানোর মতো তার বিগ্রহ। তিনি চিন্তা করলেন, ভক্ত আমার মন্দিরে ঢুকলে সরাসরি আমার চরণের দিকে কোনোদিন তাকাবে না, আমার মুখের দিকে তাকাবে। এর জন্য মুখের দিকে তাকিয়ে দেখবেন গোবিন্দ রাধা রানীকে সাথে নিয়ে সব সময় হাসছে। ভগবানকে ভক্তকে আটকিয়ে রাখার জন্য ভগবান সব সময় হাসছেন। তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্তের বাসনা পূর্ণ করার জন্য সব সময় প্রস্তুত থাকে। তাহলে কেন আমাদের এত কষ্ট দেন? তিনি বলেছেন তিনি এবং আমরা ব্রহ্মপুত্র, আমরা ব্রহ্মসূত। এখন প্রশ্ন, ব্রহ্মর ভিতরে সুখ নেই, দুঃখ নেই, চিন্তা নেই, ভাবনা নেই। আমরা যদি ব্রহ্মসূত হয়ে থাকি, আমাদের মধ্যে কেন এত যন্ত্রণা? তাহলে তো গীতার বাণী মিথ্যা হয়ে যায়। গীতায় বলেছে আমাবিনে জল শূন্য, আমাবিনে নদী জল শূন্য বলেছে কথা। তিনি শ্লোকে সাক্ষী দিয়েছে আমি সবকিছুর মধ্যে, আমি বিনে কিছু নেই। তাহলে তিনি যদি সবকিছুর মধ্যে বিরাজমান থাকেন, তিনি তো আনন্দময় ব্রহ্ম, তিনি আনন্দচিত। তাহলে আমাদের মধ্যে কেন এত কষ্ট? আমাদের মধ্যে কেন কষ্ট? সেটার উত্তর দিতে যে ভাগবতে ঘোষণা দিলেন, শ্রুতি শাস্ত্রে ঘোষণা দিলেন, যদ্ময় ভূমা তৎসুখম। ভূমার সঙ্গে মিলন হলেই একমাত্র সুখ। এখন ভূমাটা কি? ওই পরম ব্রহ্ম। ওই পরম ব্রহ্মর সাথে যতক্ষণ আমার এই আত্মার যোগ না হবে, ততক্ষণ আমার শান্তি নেই। কারণ আমার মনটা ভগবানের সমর্পণ করার কথা ছিল, কিন্তু আমার মতো অধম ভগবানকে সমর্পণ তো দূরের কথা, নিত্য সেবা দিতে গেলেও ভগবানকে কামনা বাসনা চলে আসে। কখনো ভগবানকে বলতে পারি না, হে প্রভু তুমি যা দিয়েছো আমি তাতেই সুখী, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যে অবস্থায় থাকি আমি যেন তোমার নাম করতে পারি। এ কথা আমার মতো অধমের মুখে আসে না। আমি ভোগ বাসনা মত্ত হয়ে এটা চাই ওটা চাই, প্রভু ঠিকই দেয়, কিন্তু তাকে আর কোনোদিন পাওয়া হয় না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কেন এই মানব জন্ম? পূর্ণ জন্মের কোনো স্বীকৃতি ছিল বিধায় এই মানব জন্ম পেয়েছে, এটা যেমন সত্য। জন্মান্তরবাদ মানতে গেলে এটা যেমন মানতে হয়, তদ্রূপ এই যুগে আমি এই জন্মে আমি যা করব আমার সেই হিসেবেই জন্ম হবে এবং তাই ভোগ করতে হবে। আমাকে আমি যেমন চিন্তা করব তেমন চিন্তা নিয়েই আমার পৃথিবীতে আসতে হবে। এর জন্য ভগবান বলেছেন, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। কারণ এক সেকেন্ডের ভরসা নেই, আমি এখানেই প্রাণ ত্যাগ করতে পারি। আমার মনে যেন কৃষ্ণ ছাড়া অন্য